নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, দেখুন আমাদের সব কিছুই যেহেতু অ্যাস্ট্রো মোটিভেটর, অ্যাস্ট্রো গাইডার, আপনাদের সবচেয়ে এখন জীবনের সমস্যা রোগ। তা কি কি রোগ হতে পারে সেই বিষয়ে আমরা যদি আগেই জানি, হ্যাঁ, তাহলে সেই রোগগুলো আমাদের জীবনে আসবে না, বা আমরা সেটাকে অনেকটা প্রোটেক্ট করতে পারবো। রোগটা আসবে কিন্তু যন্ত্রণাটা অনেক কমে যাবে। আপনার জন্ম তারিখ অনুযায়ী আপনার কি রোগ হতে পারে। ধরুন আপনার জন্ম 1, 10, 19, 9 + 1 = 10, 1 + 0 = 1, এই হিসাবে ভাগ করবেন। তিনটে গুরুত্বপূর্ণ মন্ত্র, এক হচ্ছে ওং আচ্যুতায় নমঃ, ওং অনন্তায় নমঃ, ওং গোবিন্দায় নমঃ। যদি আপনার কোনো রকম রোগ থাকে, শারীরিক সমস্যা থাকে, তাহলে এই তিনটে মন্ত্র একসাথে জপ করুন। ওং আচ্যুতায় নমঃ, ওং মঙ্গলায় নমঃ, ওং গোবিন্দায় নমঃ। যদি আপনি নিয়মিত এই তিনটি মন্ত্র জপ করে থাকেন, তাহলে বড় থেকে বড় সমস্যার সমাধান হবে। এবং যদি কোনো বড় রোগ হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তার হাত থেকেও আপনি মুক্তি পেতে পারেন। আমরা আলোচনা করব আপনার জন্ম তারিখ অনুযায়ী কী ধরনের রোগ আপনার হতে পারে এবং এই রোগ থেকে বাঁচার উপায়ও বলবো। সবার আগে জেনে নেব আপনার জন্ম তারিখের যে সংখ্যা আছে তার সাথে আপনার ভাগ্যের বা রোগের কি সম্পর্ক রয়েছে। যদি আপনার জন্ম তারিখ কোনো মাসের 1, 10, 19 কিংবা 28, 2 + 8 = 10, 1 + 0 = 1 হয়, তাহলে আপনার অঙ্ক 1 এবং এই 1 সংখ্যার লর্ড হচ্ছে সূর্যদেব। এনার হৃদয় সম্পর্কিত রোগ, উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, চোখের সমস্যা, এই ধরনের রোগ আপনার খাওয়া দাওয়ায় কেশর, লবঙ্গ, কমলা লেবু প্রভৃতি খাওয়া দরকার এবং চেষ্টা করবেন লাল রঙের ফল খাওয়ার, মানে আপেল, বেদানা, এবং নিয়মিত সকালবেলা করে 1 চামচ মধু জলে গুলে খান। এই সব থেকে গুরুত্বপূর্ণ কথা, প্রত্যেক দিন সকালবেলা উঠে আপনি সূর্যদেবকে তামার ঘটিতে করে জল নিয়ে অর্ঘ্য দান করুন এবং ওং আদিত্যায় নমঃ এই মন্ত্র জপ করুন। সূর্য যদি কমজোর হয় তাহলে আপনার জীবনে সমস্যা বাড়বে, তাই সূর্যদেবকে আপনি সব সময়ের জন্য সন্তুষ্ট করুন। যদি আপনার জন্ম কোনো মাসের 2, 11, 20, 29 হয়, তাহলে আপনার মেন প্ল্যানেট চন্দ্র এবং চন্দ্র রিলেটেড রোগ, অর্থাৎ ফুসফুসের রোগ, ঠান্ডাজনিত রোগ, হাঁপানি, ব্রঙ্কাইটিস, ক্যান্সার, গলার রোগ, টিউমার থেকে আপনাকে বাঁচতে হবে। ডিপ্রেশন ও মানসিক সমস্যার সম্মুখীনও আপনি হতে পারেন। নিজেদেরকে যদি স্ট্রং রাখতে পারেন, নিজের মনকে যদি স্ট্রং রাখতে পারেন, আপনি অনেক রোগের থেকে মুক্তি পাবেন এবং চেষ্টা করবেন সবুজ জিনিস খাওয়ার। আপনি যদি চান আপনার শরীর স্বাস্থ্য সবসময় ঠিকঠাক থাকুক, তাহলে মহাদেবের পুজো করুন। প্রতিদিন সকালবেলা স্নান করে শিবের মাথায় জল ঢালুন এবং যত খুশি মন চায় ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় জপ করুন এবং সব সময় সাদা জিনিসের ওপর আপনি ফোকাসড রাখুন। এবার বলবো 3 নাম্বারের প্রসঙ্গে। যাদের জন্ম যে কোনো মাসের 3, 12, 21 কিংবা 30 হবে, তাদের মধ্যে বৃহস্পতির গুণ থাকবে। লিভারের রোগ, পেটের রোগ হতে পারে, ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। কখনো কখনো 3 নাম্বারের মানুষদের স্কিনের প্রবলেমও হতে পারে। এই নাম্বারের মানুষদের খাওয়া দাওয়ার দিকে একটু বিশেষ নজর রাখতে হবে। 3 অঙ্কের মানুষরা যদি নিয়মিত আপেল, স্ট্রবেরি, আমলকি, আনারস, তাদের জন্য শরীরের পক্ষে খুব ভালো। যারা খাওয়া দাওয়ায় স্কিপ করে চলে যান, ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করেন না, এদের পরে আলসারের প্রবলেম দেখা যেতে পারে। যত ফল খাবেন তত আপনাদের শরীরের জন্য শরীর মজবুত থাকবে এবং যদি দুধের মধ্যে কেশর দিয়ে আপনারা খান, সেটিও আপনাদের জন্য খুব ভালো, সফলদায়ক
হতে পারে। দেখুন, এগুলো একটা ভালো অভ্যাসটা আপনাকে পরিণত করতে হবে আপনার জন্ম তারিখ অনুযায়ী। 4 নাম্বার প্রসঙ্গে বলবো, যদি কারোর জন্ম 4, 13, 22, 31 হয়, 22 মানে 2 + 2 = 4, 3 + 1 = 4, 1 + 3 = 4, তাই না? তাহলে তাদের মেন প্ল্যানেট হবে রাহু। এদের কিডনির প্রবলেম, মাথার ব্যথার প্রবলেম, গা হাত পা ব্যথার প্রবলেম, এদের কাজের প্রেশার প্রচুর পরিমাণে পড়ে, সে কারণে আপনারা তাড়াতাড়ি শরীর খারাপে পড়ে যান এবং আপনাদের ডিপ্রেশনে পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। এনারা একটুতেই দুর্বল হয়ে পড়ে এবং খারাপ চিন্তায় পড়ে যান, সেক্ষেত্রে এদের শরীর খারাপ আরও তাড়াতাড়ি বেশি বেড়ে যায়। এদের মানসিক রোগ থেকে সবসময় দূরে থাকতে হবে। এদের জন্য সবুজ শাকসবজি, ড্রাই ফ্রুটস খাওয়া বিশেষ প্রয়োজন এবং নিয়মিতভাবে খাওয়া উচিত। 4 অঙ্কের মানুষদের জন্য জীবনে ভালো রাখার জন্য খুব ভালো কাউন্সেলিং এর দরকার। আপনি যদি সারা জীবন ভালো থাকতে চান, সুখে থাকতে চান, তাহলে রাহু দেবের পুজো করুন অথবা ভৈরব দেবের পুজো করুন, নিশ্চয়ই ভালো থাকতে পারবেন। 5 নাম্বার প্রসঙ্গে বলবো, যাদের জন্ম কোনো মাসের 5, 14, 23 তারিখের মধ্যে হয়, তাদের মেন প্ল্যানেট হয় বুধ। 5 নম্বরের জাতক জাতিকাদের নিউরো প্রবলেম, স্নায়ু প্রবলেম হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দাঁত আর স্কিনের প্রবলেমও থাকে। মানসিক সমস্যা এবং প্যারালাইসিসের সমস্যাও থাকে। এদের গাজর, ওটস, আখরোট খাওয়া খুব দরকার। সুস্থ সবল থাকার জন্য গণেশ দেবের পুজো করুন, শ্রী গণেশ চল্লিশা পাঠ করুন, অবশ্যই আপনারা জীবনে অনেকটা ভালো থাকতে পারবেন। 6 নাম্বারের প্রসঙ্গে বলবো, যদি আপনার জন্ম কোনো মাসের 6, 15, 24 তারিখে হয়, 15 মানে 1 + 5 = 6, 24 মানে 2 + 4 = 6, তাহলে আপনাদের মেন প্ল্যানেট হবে শুক্র। কান, নাক, গলা, বুকের সমস্যা হতে পারে। 6 নম্বর জাতক জাতিকাদের অ্যাংজাইটির প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে এবং ব্রেস্ট ক্যান্সার, গাইনো সমস্যা হতে পারে, ব্লাড প্রেশার, রক্তচাপের সমস্যাও হতে পারে। আপনাদের জন্য বিনস খাওয়া, পালং শাক খাওয়া, বাদাম খাওয়া শরীরের পক্ষে বিশেষ ভালো হবে এবং চেষ্টা করবেন নিয়মিত পুদিনার শরবত অথবা পুদিনা পাতার চাটনি খাওয়ার। সুস্থ সবল থাকার জন্য মা দুর্গার পুজো করুন এবং আপনারা ঠান্ডার থেকে একটু দূরে থাকবেন, ঠান্ডা জল কম খাওয়ার চেষ্টা করবেন। এবার আসবো 7 নাম্বারের প্রসঙ্গে। যদি আপনার জন্ম কোনো মাসের 7, 16, 24 তারিখে হয়, তাহলে আপনাদের মেন প্ল্যানেট হবে কেতু। 7 অঙ্কের মানুষদের ওপর অল্প বয়স থেকে অনেক রকম দায়িত্ব এসে পড়ে, বিশেষ করে এদের পেটের সমস্যা এবং স্কিনের সমস্যা হয়ে থাকে। ডাইজেশন প্রবলেম এদের পেছন ছাড়ে না। এদের সব সময়ের জন্য বাঁধাকপি, আপেল এবং আঙুর খাওয়া খুব প্রয়োজন। এরা যদি নিয়মিত আপেল খায় তাহলে এদের জন্য খুব ভালো এবং চেষ্টা করবেন বেশি পরিমাণে শাক সবজি খাওয়ার। এই ধরনের মানুষদের বিশেষ করে 2টি জিনিসের উপর নজর রাখতে হবে। অকারণেই কোনো ভুলভাল চিন্তা করবেন না, নেগেটিভ ইম্প্যাক্ট মনের মধ্যে আনবেন না, অকারণে পারিবারিক বা অফিসের চিন্তায় থাকবেন না। নিজেকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য, কেতুকে ভালো রাখার জন্য গণেশের পুজো করুন অথবা কেতুর উপাসনা করুন। আসবো 8 নাম্বারের প্রসঙ্গে। যদি আপনার জন্ম কোনো মাসের 8, 17, 26 তারিখে হয়, তাহলে আপনার মেন প্ল্যানেট শনিদেব এবং এই মানুষদের মাথা ব্যথা, রক্তচাপের সমস্যা থাকে। আপনার ননভেজ না খাওয়ারই চেষ্টা করুন। শরীরের মধ্যে যে ব্লকেজ থাকে, সে ব্লাড ব্লকেজ থাকুক, আর এই সব জিনিস 8 সংখ্যার মানুষদের বেশি হওয়ার সম্ভাবনা থাকে। আপনাদের জন্য সবুজ শাকসবজি, সবুজ ফল প্রচুর পরিমাণে খাওয়া দরকার। সুস্থ থাকার জন্য, সুখ শান্তি বজায় রাখার জন্য শনিদেবের জপ নিয়মিত করুন বা শনি মন্দিরে গিয়ে পুজো করুন এবং শনিবার দিন নিরামিষ খাওয়ার চেষ্টা করুন।
আসবো 9 নম্বরের প্রসঙ্গে। যদি আপনার জন্ম কোনো মাসের 9, 18 কিংবা 27 তারিখের মধ্যে হয়, আপনাদের মেন প্ল্যানেট হবে মঙ্গল, এবং ওই নাম্বারের জাতক জাতিকাদের বিশেষ করে গরম জিনিসের থেকে দূরে থাকা দরকার। লিভারের প্রবলেম হয়, শরীর গরম হয়ে যাওয়ার ফলে নানাবিধ প্রবলেম সৃষ্টি হয়। আপনাদের ক্ষেত্রে আদা, রসুন, পেঁয়াজ যদি ওষুধের মাধ্যমে খাওয়া হয় তাহলে খুবই ভালো, কিন্তু বেশি পরিমাণে এসব খাবেন না, এবং এনাদের ছোট ছোট ইনফেকশনও খুব তাড়াতাড়ি হয়ে যায়। এনাদের ফিল্টার জাতীয় জল পান করা উচিত। সবল থাকার জন্য হনুমান চল্লিশা পাঠ করা উচিত। দেখুন, সমস্ত নাম্বারের মানুষদেরই সকালবেলা প্রত্যেক দিন সূর্যদেবকে জল দেওয়া উচিত। চেষ্টা করবেন সকাল 8টা, 7:30 বাজার আগেই স্নান করে সূর্যদেবকে জল প্রদান করতে, এবং সুস্থ থাকার জন্য প্রত্যেক দিন মহাদেবের জপ করুন। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এই জপ আপনারা লাগাতার করুন। দেখুন, এই 2-3টে উপায় প্রত্যেকে করুন। নিজেকে সুস্থ রাখা, বয়সকালে হেঁটিয়ে চলে সব কিছু খেয়ে দে এনজয় করার নামই জীবন। বয়সে যদি শুয়ে থাকেন, বসে থাকেন, যন্ত্রণায় কাতরান, তার জন্য এখন থেকে সচেষ্ট হন। আর অবশ্যই আমার চ্যানেলটা যারা নিউ ভিউয়ার্স, সাবস্ক্রাইব তো করবেনই, বেল আইকন প্রেস করবেন। সবার মধ্যে যাদের বাড়ি রোগ আছে তাদের মধ্যে এইটা জিনিসটা শেয়ার করুন, এবং সবাইকে উদ্বুদ্ধ করুন সুখের চাকায় দেখার জন্য। ওম শান্তি।